কেউ পালাবেন না, আমি এখানে আছি। আসুন তো, ধরুন আমার। চলো তো দেখি এই দুষ্টু মেয়ে। মনে হচ্ছে এটা তো এমার গন্ধ। এই তো তোমায় ধরে ফেললাম এমা। আমি তো রাবিয়া। তোমার গন্ধ তো আমি চিনতেই পারি। তোমার গার্লফ্রেন্ড ফিরে এসেছে। তুমি এসে গেছো বেবি। সত্যি করে বলো তো, আমার পিছনে গোলমাল করেছো না তো? আরে না বেবি, আমি কেন করব বলো? আমি তো কেবল তোমাকেই ভালোবাসি। মিষ্টি কথা অনেক জানো, যদি প্রমাণ পাই খেয়াল রাখো। এভাবে সন্দেহ করে লাভ নেই। আজ এত তাড়াতাড়ি ফিরে এসেছো, চলো না একসাথে আজ একটু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো, কাছে আসবে না একদম। আরে এমন করো না। হ্যাঁ এই বেবি, আমার জীবনে আর কোনো মেয়ে নেই। সত্যি বলেছো? সত্যি বলছি, আমি শপথ করছি, যদি আমি ভুল করি আমার উপরে এখনই বাজ পড়ুক। ঘরের টাকা আমাকে দাও, যদি না দাও মেয়েকে বিক্রি করে দেবো। কানে ঢুকেছে কথা। অ্যাডাম, তুমি কি মানুষ? তুমি নিজের মেয়েকেও ছাড়ছো না। বাবা মাকে মেরো না। আমি 2008 সালে ফিরে এসেছি অ্যাডাম নামের একজনের শরীরে। অ্যাডাম, এবার তুমি আমাকে মেরে ফেললেও আমাদের বাড়িতে টাকা নেই। এই বদমাসটা সত্যি খুব নিষ্ঠুর। বাবা মাকে মেরো না, এদিকে এসে খাও। অ্যাডাম, আর ভান করো না, বাড়িতে আর টাকা নেই। তুমি বাইরে আবার ধার করেছো এত সুদের টাকা। এভাবে চলতে থাকলে আমি আর মিলি সত্যি না খেয়ে মরে যাব। আমি টাকা চাইছি না। এই বাচ্চাটা কি এখন বড় হচ্ছে না? শুধু একটা ডিম ভাজা, অবশ্যই ওকে খেতে দেবো। যখন তুমি এত ধার করেছিলে তখন মিলির কথা একবারও মনে পড়লো না? আমি শহরের একজন সম্মানিত ধনী ব্যক্তি। ভাবিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার পর এই ধরনের অমানুষের শরীরে পুনর্জন্ম হবে। না, আমায় ফিরে যাওয়ার উপায় খুঁজতেই হবে। আগের জন্য আমি দুর্ঘটনাক্রমে বিদ্যুৎপৃষ্ট হয়ে এখানে এসেছিলাম। শুধু আবার বিদ্যুৎপৃষ্ট হলে আমি আবার ফিরে যেতে পারবো। আমি নিচ্ছি, দাও। মা, বাবার কি হয়েছে? বাবা এত বদলে গেল। অবশ্যই সফল হতে হবে জন। এখনো আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছি। যদি আমি ফিরে যেতে পারি সেই আগের জায়গায়, কোটি কোটি টাকার মালিক, চেয়ারম্যান থাকবো। আশা করি আমি ফিরে যাওয়ার পর এই 2008 সালের অ্যাডাম মা মেয়ের প্রতি একটু ভালো ব্যবহার অবশ্যই করবে।
আরে কোথায়? অ্যাডাম বাড়িতে আছে? বাড়িতে আছো? তাহলে কোনো শব্দ করছো না কেন? তোমার স্বামী টাকা ধার করেছে, সেটা ফেরত দেওয়ার সময় নেই নাকি? ডেভিড দা, এখন বাড়িতে সত্যি টাকা নেই। দয়া করে আরো একটু সময় দিতে পারবেন? অনেকদিন সময়? ঠিক আছে, তোমাকে সত্যি কথা বলি, আমি তোমাকে অনেক দিন ধরে চাইছি। যদি আমার সঙ্গে তুমি শুতে রাজি হও তাহলে আমি তোমাকে কয়েকদিনের সময় দিয়ে দেব। তুমি কি বলছো? আমাকে এই ধরনের কথা বলো না, ভান করছি আমি। হ্যাঁ, তোমার ওই অপদার্থ বর তোমাকে পেয়েছে আর আমি পাবো না, এই সব বাজে কথা আমার সামনে বলো না। এখনই তোমায় গ্রহণ করব। আমার মাকে মেরো না। সরে যা এখান থেকে, অপদার্থ মেয়ে, শেষ করে দেবো তোকে। টাকা ফেরত দেবে না তাই না? ঠিক আছে, ভাঙো ভাঙো ভাঙো, সবকিছু ভেঙে দাও। আর ভেঙো না। না, আমাকে ফিরে যেতেই হবে। আমি কয়েক দশক ধরে সংগ্রাম করছি, তবে এই সাফল্য পেয়েছি। এইভাবে হাল ছাড়তে রাজি নই। বসো এখানে, শান্ত হয়ে থাকো। সুযোগ পেয়েও সুযোগ নিচ্ছ না। ছেড়ে দাও, আমার মাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও। এই শর, তুমি জিতেছ। যদি মা মেয়ে তাদের ভালো জীবন না পায় তাহলে তারা সুখী হবে না। তুই একটা অপদার্থ, আমাকে মারার সাহস করলি তুই? আমার বউকে আবার ছুলে আমি তোকে মেরে ফেলবো। এখনই চলে যা এখান থেকে। ধার করা টাকা 3 দিনে ফেরত দিয়ে দেবো তোকে। তুই বললেই 3 দিন দিয়ে দেবো তোকে? বাজে কথা বলিস না। তুই জিনিসটা কি? হ্যালো, কি? রান্নাঘরে সব মাছ মরে গেছে? তোমরা কি করছিলে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যাঁ শোন, আজ তোর ভাগ্য ভালো, আমি তোকে আরো 3 দিনের সময় দিচ্ছি। 3 দিন পর যদি আমার টাকা ফেরত না দাও তাহলে আমার উপর দোষ দিও না। চলো। তোমরা মা মেয়ে ঠিক আছো তো? তোমার বরং ভাবা উচিত কিভাবে সেই 30,000 টাকা দেবে। ডেভিড দা গ্লোরি হোটেলের ম্যানেজার, তার অধীনে কিছু গুন্ডা আছে। তুমি যদি টাকা না দিতে পারো তাহলে তারা সহজে তোমাকে ছাড়বে না। গ্লোরি হোটেল রান্নাঘর? গ্লোরি হোটেলের রান্নাঘরে কেনা সামন মাছ অপ্রত্যাশিতভাবে মারা গেছে। এর মধ্যে লক্ষ লক্ষ মূল্যের মূল্যবান লাল মুক্তো লুকানো আছে। আছে। হ্যাঁ, জেনি, তুমি কি আমাকে 2,000 টাকা ধার দিতে পারবে? আমার কিছু প্রাথমিক পুঁজি দরকার। অবশ্যই টাকা লাগবে। এটা বাড়ির সব টাকা আছে, মোট 8,000। জেনি, তুমি আমাকে বিশ্বাস করো, 1 মাসের মধ্যে আমি এই টাকা দিয়ে 1 কোটি টাকা আয় করব। অ্যাডাম, তোমাকে আমার সাথে অভিনয় করতে হবে না। পরে তুমি যা করতে চাও তাই করো, আমি কখনো বাধা দেব না। অ্যাডাম, আমি ডিভোর্স চাই। ম্যাডাম, তুমি সত্যি একটা বদমাস। নিজেই বানানো জগা কচুরি আবার নিজেই পরিষ্কার করো। জিনি, তুমি আমাকে বিশ্বাস করো, 1 মাসের মধ্যে যদি প্রতিশ্রুতি পুরো না করি তুমি চলে যেও, আমি বাধা দেব না। সময় নষ্ট করছো, এটা মজার? শুধু আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই। একবার যদি সুযোগ দাও, তুমি শেষবারের মতো আমাকে বিশ্বাস করো। সত্যি দুর্ভাগ্যজনক, রান্নাঘরের মাছগুলো কেন হঠাৎ করে মরে গেল? যাও যাও যাও। দাঁড়াও। অ্যাডাম,
তুমি এখানে কি করছো? ডেভিড, এই মাছগুলো তোমার দরকার? যদি না লাগে আমাকে বিক্রি করো। ভুলে যেও না তোমার কাছে আমার টাকা ধার রয়েছে। কি টাকা দিয়ে কিনবে এই সব? সত্যি কিনতে চাও? ঠিক আছে, তাহলে আমাকে 2000 টাকা দাও। তুমি না ভাই, কোন বোকা আছে যে মরা মাছ কিনতে 2000 টাকা খরচা করবে? ফ্রিতে দিলেও কেউ নেবে না। ঠিক আছে, 2000 টাকা তাই না? আমি কিনে নিলাম। তুমি বললে কোনো বোকা নেই। এই দেখো সামনেই একজন বোকা। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? টাকা দাও। মাত্র 1400। 1400 একটু কম টাকা, কিন্তু তবে আমরা পুরনো পরিচিত বলে ঠিক আছে, তোমাকে বিক্রি করলাম। হ্যাঁ, এই তোমরা কি করছো? তোমাকে বলতে ভুলে গেছি, এই মাছগুলো তোমাকে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে নিতে হবে। তুমি কি তুমি? হ্যাঁ শোনো, আমি এখনই আবর্জনার গাড়িতে নিয়ে যাব। এটা তোমার চাই কি না? ঠিক আছে, ঠিক আছে, আমি চাই। ঠিক আছে, ঠিক আছে অ্যাডাম, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি শুধু আমাকে নোকসান থেকে বাঁচাওনি, আমাকে 500 টাকার লাভও করিয়েছো। ঠিক আছে, কিছুক্ষণ পর তুমি আরো হাসবে। ঠিক আছে, নিয়ে যাও, নিয়ে যাও। ও ভাই, এই ছেলে এখানে এত মাছ কাটছে, কি ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, কি জন্য? সে কি বুঝতে পেরে গেছে এই মাছের পেটে কিছু গুপ্তধন লুকানো আছে? কিসের গুপ্তধন? বাজে কথা বলো না। হ্যাঁ, আমি এখানে 20 বছরের বেশি সময় ধরে মাছ কেটেছি, কখনো কোনো গুপ্তধন দেখিনি। যদি সে কিছু বার করতে পারে তাহলে আমি এই কাঁচা মাছগুলো এখানেই খেয়ে ফেলবো। ডেভিড, তুমি কিন্তু নিজেই বলেছো। হ্যাঁ বলেছি, তাহলে যদি তুমি কিছু বের করতে না পারো তাহলে আমি এই কাঁচা মাছগুলো তোমার মুখে ঢুকিয়ে দেবো। এই ছেলে, সব মাছ তো কেটে ফেললে, তোমার গুপ্তধন কোথায়? এখনো কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি খাও। এই, কি হয়েছে? তুই অপেক্ষা করছিস আমি এটা তোর মুখে ঢুকিয়ে দেবো? এত তাড়াহুড়ো কিসের? এটাই শেষ নয়। অ্যাডাম, আমার মনে হয় তুমি কফিন না দেখলে কাঁদবে না। ঠিক আছে, তুমি খোলো। আজ আমি তোমাকে পরিষ্কার করে মরতে দেব। তোমার মতো এই গরিব লোককে নোংরা নর্দমায় থাকা উচিত। ধনী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো। এটা বাড়ির সব টাকা, আমি হারতে পারি না। আজ থেকে আমি অ্যাডাম, নিজের মেয়েকে ভালো জীবন দিতে চাই। তাই আমার জন্য খোলো। এটা কি? এটা কি করে সম্ভব? এটাও সম্ভব? এটা একেবারেই অসম্ভব। এটা তো সত্যি এসেছে। এটা ঠিক না, এই মুখ তো দেখতে লাল যে। মাছের পেটে সোনা লুকোনো, চাঁদের আলোয় গর্ভধারণ, 1000 বছর ধরে রত্ন তৈরি হয়। এটা একেবারেই একটা সাধারণ মুক্ত নয়, এটা কিংবদন্তির উত্তর সাগরের রক্তমুক্তা। এইটাই কি সেই মুক্তের রাজা সাগরের রক্তমুক্ত? মন্দ না, দেখুন এই রক্তমুক্তার আকার 1000 বছরের বেশি হবে না। এটা একেবারে মুক্তা নয়, এটা একটি বিরল রত্ন। মিস্টার অ্যাডাম, আপনি রেড পার্ল বিক্রি করবেন? আমি 1 কোটি দেব। কি 1 কোটি? ভালো কথা, আমি আপনাকে বিক্রি করলাম। ও ভাই, এই রক্তমুক্তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেতে পারে। 1 কোটি খুব কম, আমি তো 20 কোটি পর্যন্ত দিতে পারি। 20 কোটি? আমি দুঃখিত, এই রক্তমুক্তা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। কেন? কিভাবে? আমার দাম কম, আমি আরো বাড়াতে পারি। ব্যবসা, সততা প্রয়োজন। এই রক্তমুক্তা এই মহিলাকে বিক্রি করেছি আমি। মনে হচ্ছে এই রত্নের সাথে আমার ভাগ্য নেই। ঠিক আছে মিস্টার অ্যাডাম, আপনি খুব ভালো। এই ব্যবসায় আমি আপনার কাছে ঋণী থাকবো। এই যে 1 কোটি টাকার চেক, এই নিন। কেউ নড়বে না, কেউ নড়বে না। এই মাছ আমার,
এই রক্ত মুক্তও আমার, এই মাছটা আমার, এই রক্ত মুক্তও আমার। ডেভিড, এই মাছটা তুমি 1400 টাকায় আমার কাছে বিক্রি করেছো। এখন তুমি মত বদলাতে পারো না। আমি মত বদলালে কি হবে? আমি তোমাকে বলে দিচ্ছি অ্যাডাম, আর যদি তুমি আমাকে এই 1 কোটি না দাও, তুমি এখান থেকে বেরোতে পারবে না। কি করছো? বেশ কথা শোনো হে বাজে মেয়ে, যদি তোমার সাহস থাকে আমাকে তোমার নাম বলো, আমি লোক খুঁজে তোমাকে মেরে ফেলবো। বেশ, আমার নাম ডেজি কে, প্রতিশোধ নিতে স্বাগত। ডেজি, তুমি সেই কিথ পরিবারের বড় মেয়ে? ডেজি, আমি ভুল করেছি, এটা আমার বাজে মুখের দোষ। আমি এখনই চলে যাব, এখনই চলে যাব। দাঁড়াও ডেভিড, তুমি কিছু ভুলে গেছো। বাজি ধরে হেরেছো, খাও। অ্যাডাম, তুমি খুব বাড়াবাড়ি করছো। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, আমি করছি, আমি ঠিক আছে যাও। মনে হচ্ছে আমার পরিচয় নিয়ে একটু অবাক হওনি। আমি শুধু খুব অবাক হয়েছি, অবাক হয়ে বোকা হয়ে গেছি। যদি আগে থেকে না জানতাম তুমি আমার স্ত্রীর কোম্পানির বস, সেই রক্তবিন্দু তুমি 1 কোটি টাকা দিয়ে নিতে চাও, এই মহিলার সাথে বন্ধুত্ব করলে আমার স্ত্রীকে সাহায্য করতে পারবো। মিস্টার অ্যাডাম, তুমি এই মাছ থেকে রেড পার্ল বের করতে পেরেছো। এটা প্রমাণ করে তোমার দৃষ্টিশক্তি এবং ভাগ্য দুটোই ভালো। কি সাহায্য? কালকে আমার সাথে নিলামে যোগ দিও। এটা হলো অকশন হাউস, 15 বছর আগে তৈরি করা হয়েছে, খুব জমকালো। 15 বছর আগে? এই অকশন হাউসটা এই বছরই তৈরি হয়েছে। কিছু না কিছু না কিছু না। নাও, এটা ইনভিটেশন কার্ড, তুমি যাও, আমি গাড়িটা এক্ষুনি পার্ক করে আসছি। ঠিক আছে। অ্যাডাম, তুমি এখানে? তুমি তো জেনের কাজিন। চুপ করো অ্যাডাম, এখানে আমার সাথে আত্মীয়তা দেখাবার চেষ্টা করো না, খুব কম। কেভিন, আপনি কি বলেননি এই নিলাম ঘরে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই গণ্যমান্য ব্যক্তি? তাহলে ওর মতো এই গরিব কি করে এখানে আসতে পারে? এই ছেলে, তুমি বিনা অনুমতিতে ভেতরে কি করে ঢুকেছো? আমি আমন্ত্রিত হয়ে নিলামে অংশ নিতে এসেছি, তোমার অনুমতির কি প্রয়োজন আমার? আমন্ত্রিত? কার আমন্ত্রণে? এই নিলামে যারা অংশ নিতে পারে তারা সবাই বিখ্যাত পরিবারের সদস্য, ধনী এবং প্রতিভাশীল পরিবার। তোমার মতো এরকম গরিব অকর্মণকে কে আমন্ত্রণ জানাবে? ভদ্রলোক, দুঃখিত, অনুগ্রহ করে আপনার আমন্ত্রণ পত্র দেখান। হ্যাঁ অ্যাডাম, আমন্ত্রণ পত্র বের করো, আমাদের সবাইকে দেখাও। হাসতে হাসতে মরে যাচ্ছি। অ্যাডাম, অ্যাডাম, যদি নকল করতে চাও অন্তত আগে একটু খোঁজ খবর নাও। এটা কি ধরনের ক্রিস্টাল আমন্ত্রণ পত্র? এটা তো একেবারে নকলের থেকেও নকল। তুমি বেপরা। এর মানে কি? এই আমন্ত্রণ পত্র কি নকল নয়? নকল? এই ক্রিস্টাল আমন্ত্রণ পত্র কিন্তু আমাদের নিলামের সবচেয়ে সেরা আমন্ত্রণ পত্র। আমি তোমাকে বলছি, তুমি বিপদে পড়েছো। ক্রিস্টাল আমন্ত্রণ পত্র আছে? এটা অসম্ভব। সম্মানিত অতিথি, আমরা দুঃখিত, আমরা একে এক্ষুনি বার করে দেব। কেভিন, তোমরা কি করছো? কেভিন, তাড়াতাড়ি কিছু করো। বোকামি একটা। এই, যদিও তোমার এই আমন্ত্রণপত্র আসল, কিন্তু এটার মানে এই নয় যে এটা তোমার। তুমি কি বলতে চাও? এই নিলামের জন্য সমস্ত ক্রিস্টাল আমন্ত্রণপত্র মোট 3টি জারি করা হয়েছে। সেই লোকেদের আমি চিনি ভালো করে, কিন্তু এর মধ্যে তুমি নেই। প্রমাণ করো যে এই আমন্ত্রণপত্র তুমি চুরি করেছো। এই আমন্ত্রণপত্র সত্যি আমার নয়। আরে সবাই কি জন্য দাঁড়িয়ে আছো? একে ধরো সবাই। কে বলেছে ও চোর? আরে এ তো কিথ পরিবারের বড় মেয়ে, মিস ডেজি। তিনি তো এই শহরের গর্ব। ডেজি, ডার্লিং, ডেজি, তুমি ভুল লোককে চিনছো। এই আমন্ত্রণপত্র কি তুমি ওকে দিয়েছো নাকি ও চুরি করেছে? হ্যাঁ, এই
ইনভিটেশন কার্ডটা আমিই দিয়েছি। ডার্লিং, চলো আমরা ভেতরে যাই। এটা ঠিক হলো না ডেজি। দুঃখিত মিস ডেজি, আমি বিবাহিত। না, আমি মাত্র শুধু কেভিনকে রাগানোর জন্য করেছি, কিন্তু কেভিনের পরিবার অনেক প্রভাবশালী। তুমি ভবিষ্যতে যতটা এড়িয়ে সম্ভব ততটা চলবে। চলো। প্রথম ডেক্সিন নিলামে বিরল প্রাচীন জিনিসপত্র এমনকি জাতীয় কোষাগারের মতো রত্নবস্তু আবির্ভূত হয়েছে। এই জিনিসটা কিনে নাও, স্ত্রীকে উপহার দাও, স্ত্রী খুশি হবে।